আজকে যে জিনিসটা আমরা শিখবো, জানবো, যে জিনিসটা আমরা ডুপ্লিকেশন করব, সেটাই আপনার পরবর্তী জেনারেশন জানবে। ওকে, আজকে ইথেরিয়াম নিয়ে নতুন একটা শব্দের সাথে আমরা পরিচিত হচ্ছি, এটাই দেখবেন যে কোনো একটা সময় এটা অনেক পুরাতন লাগবে। স্মার্টফোন এক সময় মানুষ বুঝে নাই, এক সময় মানুষ অ্যাপস কি জিনিস, অ্যাপস অনেক কিছু বুঝাও, কিন্তু অ্যাপস বোঝানোর কোনো সুযোগ ছিল না অ্যাপসটা কি। কিন্তু এখন আমরা বুঝি যে আসলে অ্যাপসটা কি। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের আলোচনা। খুব সংক্ষিপ্ত আলোচনা, আপনারা যারা নতুন আছেন তারা যাতে সহজেই বুঝতে পারেন সেভাবেই আমি আলোচনাটা করার চেষ্টা করব। সো ওয়েলকাম এগেন টু আওয়ার ডব্লিউ অপরচুনিটি প্রেজেন্টেশন। যারা আজকে আমাদের সাথে এসছেন, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। যারা অনেকের নাম এখানে পড়া যাচ্ছে না, তো আজকে যারা নতুন রয়েছি তারা এবং যারা পুরাতন রয়েছি তারাও যাতে প্ল্যানটাকে আবারও সুন্দরভাবে বুঝতে পারি এবং সেই অনুযায়ী প্ল্যানের ডুপ্লিকেশনটা করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার আজকের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। সো হোয়াট ইজ ডবল ওয়ে? প্রথমে জেনে নিই। ডবল ওয়ে এটি একটি স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসের নাম। যেভাবে আপনি ব্লক লেনদেন করতে গেলে আপনার একটা অ্যাড্রেস দরকার হবে, যেমন আপনি লেনদেন করতে গেলে বিটকয়েনের একটি অ্যাড্রেস দরকার হয়, ইথেরিয়ামে লেনদেন করতে গেলে ইথেরিয়ামের একটা অ্যাড্রেস দরকার হয়, আপনার বিকাশে লেনদেন করতে গেলে আপনাকে বিকাশের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। একইভাবে এখানে আমি বিজনেসটা করতে গেলে আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে ইথেরিয়াম অ্যাকাউন্ট, ইথেরিয়াম অ্যাড্রেস। সো হোয়াট ইজ ডবল ওয়ে? ডবল ওয়ে হচ্ছে এরকম একটি ইথেরিয়াম অ্যাড্রেস, বাট এই অ্যাড্রেসটা সাধারণ অ্যাড্রেস, একটা ব্যক্তিগত অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ ব্যক্তিগত অ্যাড্রেস হচ্ছে আপনার অ্যাড্রেসের সাথে আরেকজন অ্যাড্রেসের কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশন নাই। বাট স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসের সাথে কিছুটা সম্পর্ক আছে, অন্য কিছু সম্পর্ক আছে, ব্যবসায়িক সম্পর্ক আছে। দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট ইন্টারনাল ট্রানজাকশন, ভিউ দ্য কন্ট্রাক্ট ইন্টারনাল ট্রানজাকশন, অর্থাৎ ইথেরিয়ামের অনেক আপনার স্মার্ট কন্ট্যাক্ট প্রোগ্রাম আছে, বিভিন্ন স্মার্ট কন্ট্যাক্ট প্রোগ্রাম, তার মধ্যে ডবল ওয়ে অন্যতম। এখানে আপনি etheriscan.io দিয়ে ডি অ্যাপস, এটাকে দিয়ে সার্চ দিলে আপনি এখানে তাদের ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনের সিরিয়াল গুলো পাবেন। বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান, তারা বিভিন্ন স্টক এক্সচেঞ্জের, বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির বড় বড় কোম্পানিগুলা এখান থেকে তাদের ব্লকচেন এক্সপ্লোরার ব্যবহার করে থাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য। সো ডিসেন্ট্রালাইজ এমন একটা টেকনোলজি, বা স্মার্ট কন্ট্রাক্ট এমন একটা টেকনোলজি যেখানে আপনি কিভাবে আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সেটাকে আপনি ডিসেন্ট্রালাইজ একটা অবস্থায় এটাকে রেখে দিতে পারেন, যেখান থেকে আপনার কোনো ডাটা চুরি হওয়ার বা কোনো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরকম একটা সিস্টেমকে বলা হয় ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন, সংক্ষেপে বলে ডি অ্যাপস। সো হোয়াট ইজ ডবল ওয়ে? ডবল ওয়ে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডবল ওয়ে হচ্ছে এটি একটি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন, সংক্ষেপে বলে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস। সো ডবল ওয়ে হচ্ছে এরকম একটি স্মার্ট কন্ট্রাক্ট প্রোগ্রাম ইথেরিয়ামের, অর্থাৎ ইথারিস্ক্যান হচ্ছে ইথেরিয়ামের ব্লকচেন এক্সপ্লোরার, অর্থাৎ ওপেন লেজার শিট, সংক্ষেপে আমরা বলি যেটা যে পাবলিক লেজার শিট। তো পাবলিক লেজার শিটটা চলমান থাকে হলো ব্লকচেনের উপর মাধ্যমে, আপনারা জানেন। সো ব্লকচেন কখনো এটাকে হ্যাক করা যায় না। সো ইথেরিয়াম হ্যাক করা যায় না, সুতরাং ইথারিস্ক্যানে সমস্ত ডাটাগুলো আপনার ডবল ওয়ে রয়েছে, যেটা ইচ্ছে করলে এই ডাটা কেউ চেঞ্জ করতে পারে না। তো এই ডাটার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে আপনার স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড্রেস, এটার নাম হচ্ছে ডবল ওয়ে। এই ডবল ওয়েতে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা বের হয়ে আসবে। সো ওয়েবসাইট ইজ নাথিং, ওয়েবসাইটে কিছুই থাকে না, ওয়েবসাইটের মধ্যে কিছুই নাই, এই ওয়েবসাইটে কোনো ম্যানেজমেন্টও নাই। সুতরাং এই টোটাল ডাটাবেজ আপনার সংরক্ষিত হচ্ছে আপনার এই ব্লকচেন এক্সপ্লোরারের মধ্যে, এই ইথারিস্ক্যানে। সো ইথারিস্ক্যানে প্রতিদিন লেনদেন হচ্ছে প্রায় $3 বিলিয়ন এভরি ডে ট্রানজাকশন হচ্ছে। এক একটা ইথেরিয়ামের অ্যাসেটের ভ্যালু হচ্ছে বর্তমানে $277। সো এখানে এটার একজন ক্রিয়েটর আছেন, কিন্তু এটার কোনো আপনার মালিকানা নাই, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন কোনো বিষয় নয়। যেমন ইথেরিয়াম কোনো ব্যক্তির নয়, বিটকয়েন যেমন কোনো মালিক নেই, আপনার এই ডবল ওয়ের কোনো মালিক নেই, অ্যাড্রেসের কোনো মালিক নেই। দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসে কোনো ব্যালেন্স থাকে না, সুতরাং এখানে কোনো টাকা পয়সা এই অ্যাড্রেসের, অর্থাৎ ডবল এর কোনো বেনিফিট নাই যে এখান থেকে আমাদের এখানে কাজটা করিয়ে সে কোনো বেনিফিট নিবে, অর্থাৎ এই জায়গাটা থেকে কোনো ব্যালেন্স থাকে না। তাহলে এখানে এ পর্যন্ত ট্রানজাকশন হয়েছে, অর্থাৎ এই এই আমাদের এই স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস কে ব্যবহার করে এ পর্যন্ত ট্রানজাকশন হয়েছে 4,13,340টা ট্রানজাকশন হয়েছে, যার মধ্যে 25টার উপরে পেন্ডিং আছে। তো দেখতে পাচ্ছেন যে
ইন্টারনাল ট্রানজাকশনে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত WA তে সামওয়ান গিভ সামওয়ান রিসিভ ট্রানজাকশন হচ্ছে। সো WA দিস ইজ দ্য স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস। আর এই অ্যাড্রেসের মাধ্যমে যে ব্যবসাটা পরিচালনা হবে সেই ব্যবসা পরিচালনা হওয়ার জন্য যেই সোর্স কোড থাকে, অর্থাৎ যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান এখান থেকে চেঞ্জ করা যাবে না, কারণ মার্কেটিং প্ল্যানটা হচ্ছে আপনার এই ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে লোড করা আছে। সুতরাং ইচ্ছে করলেই এর কোনো মার্কেটিং প্ল্যান চেঞ্জ হবে না, অর্থাৎ যেভাবে অ্যালগরিদমটা সেট করা আছে সেভাবেই আপনার এটা সারা জীবন থাকবে। তো যাই হোক, এরকম একটি স্মার্ট কন্ট্রাক্ট প্রোগ্রামের নাম হচ্ছে WA। সো এবার আসি WA টাতে আমরা কেন সম্পৃক্ত হব, কি ধরনের প্রজেক্ট এটি। এটি একটি ক্রাউড ফান্ডিং মুভমেন্ট, অর্থাৎ পৃথিবীব্যাপী একটি ক্রাউড ফান্ডিং লেনদেন, অর্থাৎ একটি ফ্লো, একটা সার্কুলেশন, একটা মানি সার্কুলেশন বা একটা মানির মুভমেন্ট, অর্থাৎ ইথেরিয়ামের মুভমেন্ট। বাট এই মুভমেন্টটা হবে ডোনেশন বেসড, অর্থাৎ আপনার উইলিংলি হ্যাপিলি সিনসিয়ারলি ডোনেশন করে আপনাকে এই প্রোগ্রামের আওতায় আসতে হবে। এই ডোনেশনের 8টা স্লট আছে, অর্থাৎ এই ডোনেশনের 08 থেকে শুরু করে আপনার প্রায় 8টি স্লট আছে। 08 থেকে শুরু করে আপনি 10 ইথেরিয়াম পর্যন্ত এখানে ডোনেট করতে পারবেন। প্রতিটা স্লটে আলাদা আলাদা ইনকাম অপরচুনিটি রয়েছে। প্রতিটা স্লটকে বলা হয় এক একটা সাইকেল। এখানে 8টি সাইকেল রয়েছে, অর্থাৎ এক একটা স্লটে এক এক রকম আপনার অপরচুনিটি। একটি স্লট আপনি বাই করলে এভরি 64 দিন পর পর আপনার এই ইনকামটা তৈরি করার সুযোগ রয়েছে, অর্থাৎ একবার আপনাকে একটা স্লট বাই করার মাধ্যমে 64 দিন পর পর আপনি এখান থেকে 16 ইথেরিয়াম, 8 এর এগেনস্টে 16 ইথেরিয়াম ইনকাম করতে পারবেন। এভাবে 16 দিয়ে আপনি 64, 32 দিয়ে আপনি 2.56, এভাবে আপনি 64 দিয়ে 10 ইথেরিয়াম, 1.2 ইথেরিয়াম দিয়ে 40 ইথেরিয়াম, এভাবে আপনি এই ডিজিটাল অ্যাসেট গুলো সংগ্রহ করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। বছরে আপনি 20,000 ইথেরিয়াম এখান থেকে নিতে পারবেন, 20,000 ইথেরিয়াম পর্যন্ত। সো যেভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিনিয়ত এই ইথেরিয়াম গুলো কালেক্ট করার জন্য এ পর্যন্ত আমাদের এখানে জয়েন করেছে এই 7 মাসে, এই কোম্পানি বয়স হচ্ছে বা সিস্টেমের বয়স হচ্ছে 7 মাস। এই 7 মাসে 2,33,536 জন ব্যক্তি আমাদের এই প্রোগ্রামে জয়েন করেছে, তার মধ্যে আমিও একজন। এখানে যারা শুনছেন নতুন, তারা তো নতুন, আর অনেকেই আছেন আমাদের পুরাতন যারা এই অলরেডি এই প্রোগ্রামের সাথে জড়িত। সো এই 233 জন, 2,33,536টা ব্যক্তির একজনের এখানে কোনো অভিযোগ থাকার কথা না, এবং কারোর এখানে কোনো ব্যক্তি এখানে লস করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এভরিবডি, এই 2,33,536 জন ব্যক্তি এই প্রোগ্রামে জয়েন করতে গেলে বা এই প্রোগ্রামে আসতে গেলে, তাহলে তাকে এই 0.08 ইথেরিয়াম, অর্থাৎ অনলি ফার্স্ট লেভেল 0.08 ইথেরিয়াম আপনি পারচেজ করে বা ডোনেশন করে বা ফান্ডিং করে আপনাকে আসতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। ওকে, সো এই 0.08 ইথেরিয়াম আপনি কেন ফান্ডিং করবেন? এই 0.08 নিয়ে এই প্রোগ্রামে যারা ইতিপূর্বে আছে তারা 0.08 নিয়ে এখানে ধনী হবে না। তাহলে এই 0.08 হারিয়ে গেলে আপনি আবার দেউলিয়া হবেন না। আবার এই 0.08 দিয়ে আমি কোটিপতি হতে পারবো না। তাহলে দিলেও উনি কোটিপতি হবে না, আবার আমি এটাকে রেখে দিলেও আমি কোটিপতি হব না, আবার এটা লস হয়ে গেলেও আমি দেউলিয়া হব না, ক্ষতিগ্রস্ত বড় আকারে হওয়ার চান্স নাই। তাহলে এই 08 এর আসলে কেন আমরা এই 08 নিয়ে এত লাফালাফি করছি, এত আমরা এই 08 এর প্রোগ্রাম দেওয়ার জন্য এত মানুষ আমরা পার্টিসিপেট করলাম, কেন এই 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ এখানে জয়েন করলো? ওয়াই, হোয়াট দ্য রিজন? রিজন হচ্ছে এই 0.08 ইথেরিয়াম দিয়েই আজকে এখানে টার্নওভার হয়েছে 7 মাসে, দেখতে পাচ্ছেন প্রায় 47,459টা ইথেরিয়াম এই জায়গাটার মধ্যে লেনদেন হয়েছে। 47,459.20 ইথেরিয়াম, যার বাজার ভ্যালু, বর্তমান বাজার ভ্যালু, যদিও এখানে ডলার লেনদেন হয় না ইথেরিয়াম টু ইথেরিয়াম, বাট এটার ইকুইভ্যালেন্ট বর্তমান ভ্যালু অনুযায়ী প্রায় আপনার দেখতে পাচ্ছেন যে 1,30,22,000 ইউএস ডলার এই 7 মাসে এই ইথেরিয়াম গুলো লেনদেন হয়েছে এই 08 এর উপরে বেস করে। ওকে, এই 08 এর উপরে বেস করে এখানে যারা আছে অনেকেই তাদের লাইফ চেঞ্জ করে ফেলেছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে 0.08 ইথেরিয়াম লেভেল 1 থেকে লেভেল 8 পর্যন্ত দেখতে পাচ্ছেন অনেকেই অলরেডি তাদের লাইফ এই 0 পয়েন্ট দিয়ে চেঞ্জ করে ফেলেছে। কিভাবে সেটা? সো এইখানকার যে মূল আপনার বিষয়টা, সেটা হলো আপনি এই 0.08 ইথেরিয়াম দিয়ে এখান থেকে আপনি 3500 ইথেরিয়াম 2 মাস পর পর, 35 ইথেরিয়াম করে 2 মাস পর পর
এবং বছরে 20,000 ইথেরিয়াম পর্যন্ত আপনি নিতে পারবেন একটা ওয়ালেটের এগেনস্টে মার্কেটিং করার মাধ্যমে। সো 20,000 ইথেরিয়াম মানে অনেক টাকা। তো ওই অঙ্কে আমি না যাচ্ছি। তো 08 দিয়ে আপনি কিভাবে ধীরে ধীরে এই ইনকামটি করবেন সেটি চলুন দেখি। এই 08টা আপনি কেন দিবেন? দুটো রিজন। আবার ভালো করে বুঝি। দুটো রিজনে আপনি 08 পার্টিসিপেট করবেন। 1 নাম্বার রিজন, আত্মিক প্রশান্তি। অর্থাৎ চ্যারিটি ছাড়া। অর্থাৎ আপনি যদি কোথাও দান না করেন, কোথাও যদি চ্যারিটি প্রোগ্রামে আপনি জয়েন না করেন, তাহলে এখানে মানবিকতা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সুতরাং আমরা চ্যারিটিও আমাদের জীবনের একটা পার্ট, জীবনের একটা অংশ। সেটা হোক কোম্পানিগত জায়গায়, হোক ব্যক্তিগত জায়গায়। সমস্ত জায়গায় চ্যারিটি আমাদের সমাজের একটি বড় একটা জায়গা। 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আত্মিক শান্তি, যেটা বললাম। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে আপনি 08 এর এগেইনস্টে একটি ফান্ড রাইজ করতে পারবেন। অর্থাৎ ডবল এর জন্য না, কোনো ব্যক্তির জন্য না, আপনার জন্য। আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য, আমাদের জন্য, সবার জন্য যার জায়গা থেকে 08 ইথেরিয়াম দিয়ে একটি বড় ইথেরিয়াম এখানে আপনি সংগ্রহ করতে পারবেন বা ফান্ড রাইজ করতে পারবেন। ওকে? তো এই ফান্ড রাইজ যদি কেউ করতে চায় তার ব্যক্তিগত জায়গা থেকে, তাহলে সেই ব্যক্তি এই যে প্রোগ্রামে আসবেন। ওকে, সো আমরা এবার দেখি 0.08 ইথেরিয়ামের এগেনস্টে কাজটা কি, আমি কি কাজ করলে এখানে 3500 ইথেরিয়াম একদিনে না ধীরে ধীরে কি করে আমার এখান থেকে এই ফান্ড রাইজটা হবে। তাহলে ঝুঁকিটা ক্লিয়ার। এবার অপরচুনিটিটা দেখি। ঘরে বসে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা ঘরে বসে যদি এই কাজটা করি প্রত্যেকের জায়গা থেকে, তাহলে প্রত্যেকের জায়গা থেকে এখানে ইথেরিয়াম সংগ্রহ করা সম্ভব। ঘরে বসে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না, কোনো প্রোডাক্টের গ্যারান্টি দিতে হবে না, আপনার কমিশন নিয়ে কোনো ঝামেলা নেই, আপনার আইডি ব্লক হয়ে যাবে না, কিচ্ছু হবে না। আপনার মানে প্রতিটা বিষয় সবকিছু আপনার নিজের হাতে নিয়ন্ত্রণে থাকবে। অন্য কারো কেউ যেগুলো আপনার হ্যাক করতে পারবে না, কিছুই না। ওকে, তো চলুন এবার দেখি কি করে কোন ছোট্ট একটি কাজ করলে এখানে ফান্ড রাইজ করা যাবে। এখানে 8টি লেভেল রয়েছে, যেটা একটু আগে দেখাচ্ছিলাম। 8টি লেভেল। এই 8টি লেভেলে 8 রকম সুযোগ আছে। কখনো আপনি 16 মেক করতে পারবেন, কখনো ধীরে ধীরে আপনি 64 মেক করতে পারেন, 0.64 ইথেরিয়াম। কখনো আপনি আপনার 2.56 ইথেরিয়াম মেক করতে পারবেন, 10 ইথেরিয়াম মেক, এভাবে ধীরে ধীরে আপনি মেক করতে পারবেন। তাহলে এই মেকিংটা শুরুটা হবে কি করে? শুরু করতে হলে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ মানি হচ্ছে 0.08 ইথেরিয়াম। এই সাইন আপের মানিটা কাকে আপনি দিবেন? এই সাইন আপ মানি এই 2,33,000 যতগুলো লোক আছে তার মধ্যে একজন ব্যক্তিকে আপনাকে পছন্দ করে নিতে হবে। সে পছন্দের কাজটা আপনাকে করতে হবে না। আপনি সাইন আপ করলেই একটা রেফারাল লিঙ্ক দিয়ে যখন আপনি সাইন আপ করবেন, অটোমেটিক্যালি হি উইল গেট ইউর মানি। ওকে, যিনি পাবেন উনি আপনার ফার্স্ট আপলাইন। এখন উইলিংলি, হ্যাপিলি, সিনসিয়ারলি এই সিস্টেমে আমরা যদি এই 0.08 পার্টিসিপেট করতে না চাই তাহলে আমাদের সাইন আপ হবে না। আর যদি আমরা চাই তাহলে উইলিংলি, হ্যাপিলি, সিনসিয়ারলি আমাকে 08 ইথেরিয়াম আমাকে পে করে আসতে হবে, মানে সাইন আপ মানি। এখন এইটাকে এই 0.08 আপনি মনে করেন সফটওয়্যার ভাড়া যদি মনে করেন তাই, আপনি যদি মনে করেন এটা আপনার জন্য বিশাল ইনভেস্টমেন্ট তাহলেও তাই, আপনি যদি মনে করেন এটা আপনার জন্য দান তাহলে তাই। অর্থাৎ যা ভেবে আপনি তৃপ্ত হন সেটাই হচ্ছে 0.08 ইথেরিয়াম। বা এই 0.08 ইথেরিয়ামকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা দিয়েই আপনাকে আসতে হবে যদি আপনি 3500 ইথেরিয়াম এখান থেকে ফান্ড রাইজ করতে চান। ওকে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করবেন, কিভাবে আপনি জয়েন করবেন, অর্থাৎ সাইন আপটা কমপ্লিটটা আমি বলতে পারি নাই। সাইন আপটা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ইথেরিয়াম ওয়ালেট দরকার হবে। এই ইথেরিয়াম ওয়ালেটটা আপনি কিভাবে পাবেন? এই ইথেরিয়াম ওয়ালেটটি আপনি ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করে সেখান থেকে আপনি ইথেরিয়াম ওয়ালেটটি তৈরি করে নেবেন। ওকে, বিকাশ ওয়ালেট যেভাবে আপনি তৈরি করেন, পেটিএম ওয়ালেট যেভাবে আপনি তৈরি করেন, এরকমই একটা ছোট্ট প্রক্রিয়া, ওইগুলো থেকেও সহজ একটা ইথেরিয়াম ওয়ালেট তৈরি করা, যেখানে আপনার 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। 12টা শব্দ আপনাকে গোপন জায়গায় লিখে রাখতে বলবে, আপনি সেখানে শুধু লিখে রাখবেন, দ্যাটস অল। ওকে, তো সাইন আপ কিভাবে করবেন সেটা আমি অবশ্য লাস্টে আবারও বলে দিব আপনাদেরকে। সো সাইন আপ করার পর শুধু আপনাকে রেফারাল লিঙ্কটা নিয়ে সাইন আপটা করতে হবে। তাহলে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসের সাথে ওই ব্যক্তির ইথেরিয়াম অ্যাড্রেসের যে সংযোগ, এই সংযোগ স্থাপনের কাজটা হচ্ছে ডবল এ করবে। ডবল এ আপনার টাকা নিয়ে যাবে না, ওনার টাকাও নিয়ে যাবে না। অর্থাৎ প্রত্যেকটা মেম্বার টু মেম্বার, সামওয়ান গিভ সামওয়ান রিসিভ। আপনি যখন সাইন আপ করলেন অর্থাৎ এখানে এন্ট্রি দিলেন, তখন কেউ না কেউ পেয়ে গেল। অর্থাৎ এখান থেকে এই কোম্পানির কোনো বেনিফিট নেই। আচ্ছা, তাহলে আপনি কেন আসছেন ভাই? আপনি আসছেন ফান্ড রাইজ করার জন্য। কিসের জন্য? ফান্ড রাইজ করার জন্য।
কিভাবে ডোনেশন ভিত্তিক, অর্থাৎ ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং মুভমেন্ট প্রজেক্টে আপনি আসছেন। ওকে, সো এবার আসেন, লগ ইন আপনি পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পারবেন। যাই হোক, এবার আপনি মার্কেটিং, 3 নম্বর কাজ হচ্ছে মার্কেটিং করা। তো মার্কেটিং করবেন, এখানে আপনার 510 জন ব্যক্তির কাছ থেকে আপনার এই টোটাল টাকাটার ডাইরেক্ট আপনার এই 35 ইথেরিয়াম আসবে। আর 510 জনের পরে যারা থাকবে, আপনার নিচে 510 জনের নিচে যারা থাকবে, ইনফিনিটি লেভেল থেকে আপনার এক্সট্রা প্রফিট নামে আরেকটা বেনিফিট আছে, সেটাও আপনি পাবেন। অর্থাৎ ইনফিনিটি লেভেল থেকে প্যাসিভ ইনকাম করার সুযোগ পাবেন। আনলিমিটেড ইথেরিয়াম আপনি পাবেন এই 35 ইথেরিয়ামের বাইরেও। এই ইথেরিয়াম গুলো পাওয়ার জন্য বা সব ইথেরিয়াম পাওয়ার জন্য আপনাকে প্রথমে এই কমিউনিটির টোটাল বিউটিটা মিনিমাম 2 থেকে 10 জনের সাথে আপনার শেয়ার করতে হবে। সেখান থেকে মিনিমাম একজন ব্যক্তিকে আপনাকে রেফার করতে হবে, অনলি ওয়ান। অথবা আপনি যদি কাউকে রেফার করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে রেফারার ছাড়াও আপনি রেফার পাইতে পারেন। অর্থাৎ আপনার উপরে যারা থাকবে, আপনার সিনিয়র, তারা যদি কাউকে রেফার করে, সেই রেফারার কিন্তু ব্যক্তিটাও আপনার নিচে এসে বসে যেতে পারে, সেক্ষেত্রেও আপনি ফ্রি রেফারার পেয়ে যেতে পারেন। অর্থাৎ দুভাবেই পাবেন। এই একমাত্র স্মার্ট কন্ট্যাক্ট হওয়ার কারণে উপরে অন্য কোনো ব্যক্তির দাওয়াত করার ব্যক্তি আপনার রেফারারে জয়েন করে ফেলতে পারে। ওকে, সো এভাবেও আপনি রেফার পেতে পারেন। সুতরাং ইটস এ রেফারাল প্রোগ্রাম, ইটস নট এ আরওয়াই প্ল্যান যে আপনি ইনভেস্টমেন্ট করলেন, একটা টাকা আপনার প্রতিদিন এখান থেকে কোনো প্রজেক্ট থেকে পাবেন, নট লাইক দ্যাট। ইটস এ রেফারাল প্রোগ্রাম। আসছেন এইটা নিয়ে, বাট এইখান থেকে আপনাকে 08 দিয়ে আপনি এখানে জয়েন করেছেন, ঠিক একইভাবে আপনাকে এবার রেফার করতে হবে। উইদাউট রেফার, কেউ যদি মনে করেন আমি কাউকে রেফার করতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে যে উপর থেকে আসার জন্য। যদি আসে ওয়েল, না আসলে কিছু করার নেই। বাট 64 ডেজ এর ভিতরে যদি আপনার কোনো রেফারার এখানে আসে, তাহলে সেই রেফারার থেকে আপনি আবার রিসিভ করতে পারবেন। এই দেখুন, রিসিভ ফান্ড ইমিডিয়েটলি টু ইথার ওয়ালেট উইদাউট কনফার্মেশন। আপনার ইথারে যাওয়ার জন্য, আপনার ইথেরিয়াম থেকে আপনার ওয়ালেটে যাওয়ার জন্য মাঝখানে কোনো ব্যক্তির সিগনেচার লাগবে না। আপনি ঘুমায় থাকেন আর জেগে থাকেন, কোনো ব্যক্তি যদি জয়েন করে, সাইন আপ করে আপনার রেফারারে, সাথে সাথে তার টাকাটা আপনার ওয়ালেটে চলে যাবে। এক্ষেত্রে কারো কাছে আপনাকে যেতে হবে না, কারো কাছে আপনাকে কনফার্মেশন জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে না, মেল করতে হবে না। ইনস্ট্যান্ট পে, ইনস্ট্যান্ট রিসিভ। ওকে, লাইক বিকাশ, লাইক পেটিএম। ওকে, সো এইভাবে আপনি এখানে পেয়ে যাবেন। তো এবার চলে আসি যে কিভাবে সাইন আপটা তো ক্লিয়ার। এখন আপনি সাইন আপ করলেন, 08 চলে গেল একজন ব্যক্তির কাছে, অর্থাৎ এখানে যারা আছে এরকম একজন ব্যক্তির কাছে, সেটাকে আপনাকে আমার মেনে নিতেই হচ্ছে, কোনো ওয়ে নাই। যদি আমরা ফান্ড রাইজ করতে চাই, কারো যদি 25 ইথেরিয়াম দরকার হয়, 20,000 ইথেরিয়াম যদি এখানে ফান্ড রাইজ করা দরকার হয়, তাহলে এই প্রক্রিয়ায় আমাদেরকে অনুসরণ করতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। সো আমি যদি কাউকে রেফার করি, একজন ব্যক্তি, কিরকম ব্যক্তিকে আমি রেফার করব? যিনি কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকবেন, উনি এই প্রোগ্রামে জয়েন করবেন। অর্থাৎ লেটস সে, ধরুন আপনি লায়ন্স ক্লাবের মেম্বার, এখন লায়ন্স ক্লাবে আমাকে জোর করে জয়েন করাতে পারবেন? আমি যদি লায়ন্স ক্লাবের পুরো ব্যাপারটা, রোটারি ক্লাবের পুরো ব্যাপারটা যদি আমি বুঝি, তাহলে আই উইল জয়েন উইথ রোটারি ক্লাব, আদারওয়াইজ নট। সেম থিং, ইটস নট এ সেলস অর্গানাইজেশন প্রোগ্রাম। যদি সেলস ভিত্তিক প্রোগ্রাম হতো, তাহলে আপনার সেল করাটাই মুখ্য বিষয় ছিল, বাট ইটস নট এ সেলস বেসড অর্গানাইজেশন, ইটস এ কমিউনিটি। সো এভরিবডি শুড বি ক্লিয়ার এন্ড ভেরি ট্রান্সপারেন্ট। সো অফকোর্স আপনাকে একজন ব্যক্তিকে মেম্বারশিপ দেওয়ার আগে, জয়েন করানোর আগে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ক্লিয়ার অল থিংস, অল দ্য ডিটেলস, হাউ ইট ওয়ার্কস। ওকে, সো আপনি একজন ব্যক্তিকে রেফার যদি আপনি করেন, আর অথবা আপনি ওয়েট করেন উপর থেকে পাওয়ার জন্য, যেটাই করেন না কেন, আপনার পরে যদি একজন ব্যক্তি এই স্মার্ট কন্ট্যাক্টে চলে আসে, মনে রাখবেন 08 100% goes to you। 08 100% goes to you। Okay, so this is your মানে ক্যাশব্যাক, আপনি 100% ক্যাশব্যাক পেয়ে গেলেন। ওকে, সো এই একজন ব্যক্তির কাছ থেকে ক্যাশব্যাক পাওয়া যাবে 100%। সো আপনার টাকা যখন আপনার আপলাইনের কাছে চলে গেল 100%, তাহলে আপলাইন মালিক এই কোম্পানির, যেহেতু টাকা 100% তার কাছে। আবার আপনি কাউকে রেফার করলে 100% টাকা যদি আপনার কাছে যায়, ইউ আর দ্য ওনার অফ দিস অর্গানাইজেশন। সেম থিং, এভরিবডি ওনার অফ দিস অর্গানাইজেশন। ওকে, সো এবার আসুন আমরা কিভাবে ফার্স্ট লেভেল থেকে প্রথম লেভেলের সুযোগটা এবার দেখি, ইনকামে চলে আসি। আর 5 মিনিট আলোচনা করবো, 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ, ম্যাক্সিমাম 5 মিনিটস। তো 5 মিনিটস আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্রথম ধাপ, নাম্বার 1, আপনি লেভেল 1
লেভেল 1 এর সুযোগ দিচ্ছে আপনাকে 16 ইথেরিয়াম 0.16 ইথেরিয়াম ইনকাম করবেন এভরি 64 ডেজ। সো ইউ হ্যাভ টু মেনটেন এভরি 64 ডেজ মিনিমাম 0.08 ইথেরিয়াম। মিনিমাম 0.088 ইথেরিয়াম দিয়ে আপনাকে পার্টিসিপেট করতে হবে এবং প্রতি 64 দিন পর পর আপনাকে এই 0.08 আপনি কন্টিনিউ করবেন। আপনি 0.08 আবারও আপনি 64 দিন পরে দিবেন, আবারও বছরে 0.08 6 ইন্টু 0.08 আপনি পাবেন, আর আপনি দিবেন। আর পাবেন হচ্ছে আপনি দুজনের কাছ থেকে 0.16 ইন্টু 6, অর্থাৎ এভরি 64 ডেজ আপনি এই ইনকামটা পেতেই থাকবেন। অর্থাৎ রিপিট সেল হবে, রিপিট ইনকাম হবে। কিভাবে রিপিট ইনকাম হবে সেটা আপনি এই টোটাল ম্যাট্রিক্স প্ল্যানটা দেখলেই বুঝে যাবেন। কারণ এদের দুজনের কাছ থেকে এরা পেতে চায়, এই জন্য তারা আবার এটাকে রিফিল করবে, অর্থাৎ পাওয়ার দিবে। যখন আপনারা কেউ যদি কখনো, অনেকেই হয়তো কলকাতায় গেছেন, দেখবেন যে বিভিন্ন সময় আপনাকে ওটা আপনার সিমে পাওয়ার দেয়। পাওয়ার যতক্ষণ থাকে ততক্ষণ আপনি কথা বলতে পারেন বাংলাদেশে, অর্থাৎ কম কাটে। আর যদি পাওয়ার না থাকে তাহলে দেখবেন যে আর কথা বলা যাচ্ছে না, পরে আবার পাওয়ার দিতে হয়, রাইট? সো ওই পাওয়ারের সময় যদি কথা বলে শেষ করেন ওয়েল, আর যদি কথা বলে শেষ না করতে পারেন, টাকা পয়সা থাকে, তাহলে আপনাকে ওই কমপ্লেন করে বলতে পারবেন না আমার টাকা ফেরত দেন। ওকে, সো ফার্স্ট লেভেল 1 এ অপরচুনিটি হচ্ছে 0.08 ইথেরিয়াম দিয়ে আপনি পাওয়ার দিয়েছেন। এবার আপনার কাজ হচ্ছে এই দুজনের কাছ থেকে টাকাটা পাওয়া। তো এভরি 64 ডেজ ওরাও পাওয়ার দিবে, অর্থাৎ প্রত্যেকে একই ইনকাম আপনি বারবার করতে পারবেন। ওকে, সো আপনি এই একই লেভেল থেকে যদি বারবার একই ইনকাম করেন, তাহলে সেকেন্ড লেভেলের জন্য আপনি চাবেন ট্রাই করার জন্য, সেকেন্ড লেভেলের ইনকামটাও নিশ্চিত করার জন্য। অর্থাৎ কারণ এখানে আপনার ইনকাম হবে মাত্র 0.08 ইনকাম হবে, কারণ আপনার খরচই তো 0.8, আপনার প্রফিটও আপনার 16, ইনকাম 16, তাহলে এখান থেকে মাইনাস করে দিলে কত হয়? 0.08 আপনার ইনকাম, মানে প্রফিট। তাহলে আপনার এভরি 64 ডেজ মাত্র 0 মানে $20, তাহলে মাসে আপনার মাত্র $10 যদি ইথেরিয়ামের দাম এরকম থাকে, আর যদি বেড়ে যায় তাহলে আরো বেশি। তো $10 ইনকাম করার জন্য নিশ্চয়ই আপনি মাসে ইনকাম করার জন্য আসেন নাই। তাহলে এই $10 কি করে $10,000 নিয়ে যাওয়া যায় সেটা এখন আমরা দেখি। আর কোনো আপনার পকেট থেকে কোনো পয়সা খরচা করতে হবে না। তাহলে এখন দেখুন, সেকেন্ড লেভেলে আপনাকে বলতেছে সেকেন্ড লেভেলে আপনি ইনকাম করতে পারবেন 0.64 ইথেরিয়াম। 0.64 ইথেরিয়াম ইনকাম করার জন্য আপনাকে দ্বিতীয় লেভেল আবার পারচেজ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় লেভেলে আপনাকে ডোনেট করতে হবে 0.16। তো 0.16 আপনি কোথায় পাবেন? এটাকে আপনার পকেট থেকে দিতে হবে না, কারণ আপনি তো প্রথম লেভেলে এটা ইনকাম করেছেন। সেটাকে আপনি আবার এটা দিয়ে আপনি লেভেল বাই করতে পারেন। যদি লেভেল বাই না করেন, আপনার এখান থেকে কেউ নিবে না, এখান থেকে আপনাকে জোর করে বলবে না যে আপনি এটাকে বাই করেন, আপনি বাউন্ড না। বাট আপনি উইলিংলি যখন সেকেন্ড লেভেলটা বাই করবেন, অটোমেটিক্যালি আপনি সেকেন্ড লেভেল থেকে আবার 16 করে 4 জন থেকে পাবেন। কিভাবে পাবেন দেখেন, এই 4 জন ব্যক্তিটাও তারাও তাদের দ্বিতীয় লেভেল থেকে কন্টিনিউয়াসলি এভরি 64 ডেজ এই ইনকামটা করতে চায়, এভরি 64 ডেজ। সো আপনি একবার 16 পে করলেন, সেকেন্ড আপলাইন, সেকেন্ড একজন ব্যক্তি আছে যার ওয়ালেটের সাথে এই টাকাটি সরাসরি ইনস্ট্যান্ট, আপনি রাতে দিলে রাতে চলে যাবে, দিনে দিলে দিনে যাবে। উনি যদি আমেরিকায় থেকে পাবে রিসিভ করে, উনি যদি ব্রাজিলে থাকে তাহলে ব্রাজিলে পাবে, উনি যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশে পাবে। অর্থাৎ পৃথিবীর এই যে প্রান্তে উনি থাকুক না কেন, ওনার অবস্থান হোক না কেন, সেই অবস্থানে ওনার ওয়ালেটে এই টাকাটি চলে যাবে সাথে সাথে। এখন আপনি কেন পে করেছেন ভাই 16টা? কারণটা কি? উনি কি আপনার কাছে চাচ্ছিল? নো, 16 উনি চায় নাই, আপনি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আপনি এখন 4 জন থেকে পেতে চান। এই 4 জন আপনি কোত্থেকে এলো? এই 4 জনকে আপনি জেনারেট করেছেন? নো, আপনি স্পন্সর করবেন ম্যাক্সিমাম 2 জন, অনলি 2 জন ব্যক্তিকে স্পন্সর করেছেন, অনলি 2 জন। সো এই 2 জন ব্যক্তিকে আপনি স্পন্সর করেছেন, এই 2 জন ব্যক্তি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার, অর্থাৎ আপনি আগে কনফার্ম না হয়ে তো কাউকে জয়েন করার নাই, আপনি ক্লিয়ার হয়েছেন, 2 জন ব্যক্তিকে আপনি ক্লিয়ার করেছেন, তারপরে আপনার উইলিংলি হ্যাপিলি সিনসিয়ারলি উনি এখানে মেক করতে এসছে, অর্থাৎ ফান্ড রাইজ করতে এসছে, রাইট? সো এই 2 জন ব্যক্তি, মিনিমাম 2 জন ব্যক্তি পার্টিসিপেট করানো এটা কঠিন কাজ নয়। সো আপনি প্রথম দিনে 2 জনকে রেফার করে ফেলতে পারেন, বা দ্বিতীয় দিনে করতে পারেন, তো তারাও আপনার পরবর্তী 2 দিনের মধ্যে কাজটা করে ফেলতে পারে, বা আরো 2-1 দিন টাইম লাগাতে পারে। ওকে, বাট যখনই হোক টাইম ফ্রেমটা আমরা পরেই আলোচনা করব। সো এই 4 জন ব্যক্তি থেকে আপনি পাবেন 64, কারণ এই 4 জন ব্যক্তি সেকেন্ড লেভেল যখনই বাই করবে তখন প্রত্যেকটা থেকে 16 পেয়ে যাবেন। তো এই 4 জন ব্যক্তি কেন 16 পে করবে? কারণ তারা তাদের সেকেন্ড লেভেলের 4 জন থেকে, প্রত্যেকের নিচে 4 জন করে আছে, প্রত্যেকের নিচে। ওকে, সো তারাও তাদের 4 জন থেকে 16 করে পেতে চায়। দ্যাটস ওয়াই তারা যখনই সেকেন্ড লেভেল বাই করে পাওয়ারটা নিতে চাইবে, তখনই আপনার কাছে মাইটা চলে যেতে থাকবে। সো আপনি এখন মেনটেন করবেন প্রতি 64 দিন পর পর আলাদা করে সেকেন্ড লেভেলে আপনি মেনটেন করবেন 64 দিন পর পর 16, এরাও মেনটেন করবে 16। সো রিপিট ইনকাম হতে থাকবে। সো আপনার এই লেভেলটাও আপনার নিশ্চিত হয়ে গেল,
এই লেভেলটাও আপনার নিশ্চিত হয়ে গেল। এভরি 64 ডেজ আপনার ইনকামটা হচ্ছে, অর্থাৎ 16 যদি আপনি হিসাব করেন, 16 আপনি বাদ দেন, বাকিটা আপনার 64 থেকে যায়। তো 64 থেকে 16 যদি আপনি আলাদা করে রাখেন, আমি ধরে নিলাম সেটা 50 ইন্টু 4 অর্থাৎ 2 ইথেরিয়াম। 2 ইথেরিয়াম প্রত্যেকটা 2 মাস পর পর আপনার এখান থেকে জেনারেট হচ্ছে শুধু প্রফিট। তার মানে মাসে 1 ইথেরিয়াম মানে মিনিমাম $300। ওকে, সো এবার আপনি থার্ড লেভেল আবার বাই করবেন। থার্ড লেভেল বাই করবেন 0.32 দিয়ে। 0.32 দিয়ে আপনি যখন থার্ড লেভেল বাই করবেন, থার্ড লেভেল বাই করার সাথে সাথে থার্ড লেভেলের টাকাটি 32 চলে যাবে আপনার থার্ড আপলাইনের কাছে। এখন আপনার থার্ড লেভেলে মানুষ আছে আপনার 8টি অ্যাকাউন্ট, অর্থাৎ 2, 4, 8 আপনার নিচে এইভাবে আপনার অ্যাকাউন্ট গুলো শ্রেণীবিন্যাস হবে নিচে। সো 8 জন থেকে এখন আপনি 2.56 ইথেরিয়াম পাবেন। সো আপনি কি 2.56 ইথেরিয়াম মেক করতে চান, তাহলে আপনাকে 0.32 আপনাকে পে করতে হবে। 0.32 যখন আপনি পে করছেন, এভরি 64 ডেজ আপনি এটা মেনটেন করবেন। এই 8 জন সেম কাজটা মেনটেন করবে, কারণ তাদের নিচেও এই 2.56 ইথেরিয়াম ইনকাম করার একটা সুযোগ তৈরি হয়েছে, সুতরাং তারাও এভরি 64 ডেজ এটা মেনটেন করবে। তাহলে 2.56 ইথেরিয়াম আপনার প্রতি 64 দিন পর পর আসছে। আমি যদি 56 বাদও দিয়ে দেই, তাহলে 2 ইথেরিয়াম, 2 ইন্টু 6 বছরে, অর্থাৎ 12 ইথেরিয়াম। মাসে আপনার প্রায় 1 ইথেরিয়াম, 1 ইথেরিয়াম আপনার এখান থেকে ইনকাম হচ্ছে। ওকে, সো 1 ইথেরিয়াম এখান থেকে আপনার ইনকাম হবে এভাবে। সো এখান থেকে আপনার এই ইনকামটা কন্টিনিউয়াসলি হতে থাকবে থার্ড লেভেল। এরপরে আপনি যদি মনে করেন আপনি ফোর্থ লেভেলটা জেনারেট করবেন, ওকে ফাইন, ফোর্থ লেভেল আপনি জেনারেট করুন। ফোর্থ লেভেল বাই করবেন 0.64 দিয়ে, আপনাকে কোনো রেফার করতে হচ্ছে না। 64 এভরি 60 যখন আপনি পে করবেন, তখন মাথায় রাখবেন যে প্রতি 64 দিন পর পরে আপনি এটাকে লেভেল আপ করবেন, অর্থাৎ আপনার এই লেভেলটা কন্টিনিউ করবেন। 0.64 এখন আপনি দেখুন 0.64 এর এগেইনস্টে আপনার 10.24 ইথেরিয়াম আসবে, কারণ আপনার এই ফোর্থ লেভেলের ম্যান থাকবে আপনার 16 জন। এই 16 জনের কাউকে আপনার স্পন্সর করতে হবে না, ওই দুজনই আপনি জাস্ট স্পন্সর করেছেন। তারপরে এটাকে ধারাবাহিকভাবে আপনার স্টেপ বাই স্টেপ আসতে থাকবে, অর্থাৎ 16 পিপল যখন তারা 10 ইথেরিয়াম মেক করার জন্য 16 পে করবে, 64.64 অল মানি গোস টু ইউ। সুতরাং 10.24 ইথেরিয়াম অর্থাৎ মাসে কত, 5 ইথেরিয়াম। আগে আপনার 1 ইথেরিয়াম বলেছিলাম, 6 ইথেরিয়াম। এখন দেখুন মাত্র 16 জন, এখানে রয়েছে আপনার 8, এখানে রয়েছে 4, এখানে রয়েছে আপনার 2, টোটাল 30 জন ব্যক্তি সেম কাজটা ডুপ্লিকেশন করবে আপনি যা করলেন। অর্থাৎ আপনি প্রতি 2 মাস অন্তর অন্তর লেভেল ওয়াইজ সব মিলে আপনি 1.2 ইথেরিয়াম দিবেন, আর আপনি 13 ইথেরিয়াম ইনকাম করবেন। 13 ইথেরিয়াম, এখান থেকে আপনি 1 ইথেরিয়াম বাদ দিয়ে দেন, 12 ইথেরিয়াম আপনার ইনকাম, অর্থাৎ মাসে 6 ইথেরিয়াম, 6 ইন্টু $300, $1800 আপনার এভরি মান্থ ইনকাম। ওকে, সো এইভাবে আপনি ধীরে ধীরে বাকি লেভেলগুলো আপনি স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন। সো ইটস এ ভেরি ইজি ওয়ে। কাজটা হচ্ছে শুধুমাত্র দুজন ব্যক্তিকে সিস্টেমটাকে শিখিয়ে বুঝিয়ে তাদেরকে এখানে ইনক্লুড করানো, যাতে তারাও সেম কাজটা ডুপ্লিকেশন করতে পারে, দ্যাটস অল। তারা যদি কখনো কোনো সময় সেম কাজটা ডুপ্লিকেশন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন কোনো ব্যক্তিকে রিক্রুট করতে পারেন। অর্থাৎ প্রতি 2 মাস পর পর, 1 মাস পর পর আপনি ইচ্ছা মতো বিভিন্ন ব্যক্তিকে স্পন্সর করতে পারেন, করে আপনি মাল্টি আপনার যে অ্যাকাউন্টের সংখ্যা বাড়াতে পারেন, সেখান থেকে আপনি আরো ইনকাম বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ আপনি ইচ্ছে করলে শুধু একটি ইথেরিয়াম ওয়ালেট নয়, আপনি হাজার হাজার ইথেরিয়াম ওয়ালেট দিয়ে হাজার হাজার ব্যক্তিকে রেফার করে আপনি আরো হাজার হাজার অ্যাকাউন্টে এরকম ফান্ড রাইজ করতে পারেন। ওকে, সো এভরিবডি উইল বি হ্যাপি। সো এইভাবে আপনি 8টা লেভেল ধীরে ধীরে একবারে নয়, ধীরে ধীরে আপনি প্রথম 1 মাসে আপনি 4টা লেভেল ওকে করেন, 4টা লেভেলের মাধ্যমে 13 ইথেরিয়াম ফিক্সড করেন প্রত্যেক 64 দিন পর পর, এরপরে আরো 2টা করেন, এরপরে 3টা করেন, এভাবে ধীরে ধীরে আপনি এগিয়ে যান আপনার সফলতার দিকে, অর্থাৎ 35 ইথেরিয়াম এভরি 64 ডেজ এর দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন, এবং ওরাও এগিয়ে যাবে। এভাবে আপনার একদিকে আপনার পার্সন বাড়বে, তাদের বাইং ক্যাপাসিটি বাড়বে, এবং ধীরে ধীরে আপনার এরকম যেভাবে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 47,000 ইথেরিয়াম এ পর্যন্ত ট্রানজাকশন হয়েছে, এভাবে আপনার ওয়ালেটেও এভাবে ইথেরিয়াম গুলো জমা হতে থাকবে। এরপরে আপনি ইথেরিয়াম গুলো কিভাবে ক্যাশ করবেন, সেটার জন্য নানান প্রক্রিয়া রয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে ক্যাশ করতে চান, তাহলে আপনি বাংলাদেশ থেকে ক্যাশ করার জন্য আপনার নেটালার একটা অ্যাকাউন্ট করেন। বাংলাদেশে কোনো নেটালার, পেপাল, পাইজা এর কোনোটার কোনো কিন্তু রেগুলেশন নাই, সুতরাং আপনাকে অন্যান্য আউটসোর্সিং যারা করে তাদের মতো করে আপনাকে এখানে ক্যাশ করতে হবে। অর্থাৎ এখানে আপনি নেটালার একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে দেখুন ক্রিপ্টোকারেন্সি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই। ক্রিপ্টোকারেন্সিতে একটা এখানে আপনার
এখানে আপনি কেওয়াইসি দিবেন, দেওয়ার পরে এরা আপনাকে আপনি ইনস্ট্যান্ট বাই অ্যান্ড সেল ক্রিপ্টোকারেন্সি, ইনস্ট্যান্ট আপনি সেল বাই করতে পারবেন। অর্থাৎ নেটালার আপনাকে এই সেল বাই করার একটা অপশন দিবে। আপনি ইথেরিয়াম যদি থাকে, ইথেরিয়াম আপনি এখান থেকে ইনস্ট্যান্ট আপনার এখানে সেল বাই করতে পারেন। আপনি ইচ্ছে করলে ব্যাংকে নিতে চান ব্যাংকে নিতে পারবেন, আপনি যদি মাস্টার কার্ডে নিতে চান মাস্টার কার্ড নিতে পারবেন। আর অন্যান্য কান্ট্রিতে যারা আছেন, বিশেষ করে ইন্ডিয়াতে যারা শুনছেন, ইন্ডিয়া থেকেও আপনারা এটা অনায়াসে বিভিন্ন আপনার গেটওয়ে রয়েছে, সেখান থেকেও আপনি এটা ইচ্ছে করলে ক্যাশ করে নিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের সংক্ষিপ্ত আলোচনা। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমাকে প্রশ্ন করতে পারেন। অর্থাৎ নেটালার হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। সো ইউ ক্যান কনভার্ট টু অল টাইপস অফ ডিজিটাল মানে কারেন্সি। ওকে, কি চার্জ করবেন? এটা যারা ফ্রিল্যান্সার আছে আপনারা আপনার ফেসবুকে একটা অ্যাড দিয়ে দিতে পারেন। বিভিন্ন গ্রুপ রয়েছে ফেসবুকে, যারা নেটালার বিভিন্ন বা আপনার আউটসোর্সিং করে থাকে, তাদের কাছে হিউজ ডলার থাকে। যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বাংলাদেশে একটা লট অফ পিপুল যারা আউটসোর্সিং সাথে জড়িত, তারা যে ডলারটা কেউ তাদের মানে কখনো কখনো তাদের বায়ার বা যেখানে কাজ করে তারা তাদেরকে পেপালে দেয় অথবা তাদের নেটালারে দেয়, বিভিন্ন রকম মানি তারা রিসিভ করে। তো ওই রিসিভিং মানিটা তারা ইচ্ছে করলে কনভার্ট করে ফেলতে পারে যখন তখন বিটকয়েনে, যখন তখন আপনার পেটিএম এ অথবা আপনার এই আপনার আমাদের এই যে ইথেরিয়ামে। ওকে, সো সেখান থেকে আপনি তাদের কাছ থেকে আপনি কিনে নিতে পারেন। তবে মনে রাখবেন সবসময় এই নেটালার বা এই ক্রিপ্টোকারেন্সি যে কোনো ডলার থেকে, নর্মাল যে ডলারের প্রাইস ব্যাংক রেট তার থেকে কিন্তু অনেক বেশি সব সময়ের জন্যই। কারণ এই ডলারগুলো অনেকগুলো সিস্টেম আপনার ইয়ে করে আসে, তো যে কারণে আপনার এই ডলারের সবসময় প্রাইসটা অনেক হাই। ব্যাংক রেট যদি আপনার 80 থাকে, এটা হয়ে যাবে তখন আপনার মিনিমাম আপনার সরি ব্যাংক রেট যদি আপনার 70 থাকে, এটা হয়ে যাবে আপনার 80। যদি ব্যাংক রেট থাকে আপনার 85, এটা হয়ে যায় আপনার 95, 90 টু 95। ওকে, সো এইভাবে আপনি লোকাল মার্কেটে থেকেই সংগ্রহ করতে পারবেন। সো এই সামান্য $20 বা $30 জন্য আপনাকে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে না। সুতরাং আপনি খুব অনায়াসেই ভালোভাবে পারবেন। এছাড়াও আপনার যদি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকে তাহলে তো আপনার কথাই নেই, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থেকে আপনি বাই করতে পারেন। ওকে, 1 ETH টু ইউএসডি, সবসময় ইউএসডি আপনার কনভার্ট হবে। সো ইউএসডি কনভার্ট হওয়ার পর আপনার বর্তমানে দেখুন যে একটা ইথেরিয়াম সমান সমান 1 ETH মানে $276 এই মুহূর্তে। $276 আপনাকে আপনাকে যদি আপনি কিনতে চান, অর্থাৎ ইথেরিয়াম ডলার যদি $276 যদি কিনতে হয়, তাহলে আপনাকে এক এক মানুষ এক এক ভাবে আপনাকে বিক্রি করে। অর্থাৎ আপনি আউটসোর্সিং থেকে যদি ওপেন মার্কেট থেকে কিনতে চান, যেহেতু আমাদের বিশেষ করে বাংলাদেশে তো আপনার কোনো লোকাল কোনো আপনার কোনো অথরিটি নেই, মানে রেগুলেটেড কোনো অথরিটি নেই, যে এক্সচেঞ্জার নেই যেখান থেকে আপনি পাবেন। তবে আপনাকে একটু হাই দামে নিতে হবে, মিনিমাম আপনার 95-90 এর মধ্যেই আপনাকে নিতে হবে। তো এটাতে গুণ করলে আপনি দেখতে পারবেন কত হয়। ট্রাস্ট ওয়ালেটে $10-15 চার্জ চাই বলেছেন একজন, সমাধান কি? $10-15 ভাই চার্জ চাইলে কিছু করার নেই, তারা তো বিজনেস করার জন্য বসে আছে। স্যার গ্যাস লিমিট কি? হ্যাঁ, গ্যাস লিমিট হচ্ছে আপনার ইথেরিয়ামের। আপনি জানেন ইথেরিয়াম ইজ নট এ নর্মাল ট্রানজাকশন লাইক বিটকয়েন, পেটিএম বা বিকাশ। সো বিকাশ বা ব্যাংকিং যে ট্রানজাকশন হয় এগুলো হলো সামওয়ান আপনার কন্ট্রোল দ্য অপারেশন, রাইট? বাট এই ইথেরিয়াম বা এই যে ডবল এর যে ট্রানজাকশন, এটা নোবডি কন্ট্রোল দ্য সিস্টেম। তাহলে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে এই যে আপনার ক্রিপ্টোগ্রাফি, এটাকে অ্যাকচুয়ালি বলে ক্রিপ্টোগ্রাফি। এই ক্রিপ্টোগ্রাফি বা ক্রিপ্টোকারেন্সি এটা যখন এক ব্লক থেকে আরেক ব্লকে যায়, তখন দেখবে যারা মাইনিং করে, দেখতে পাচ্ছেন একে মাইনিং, অর্থাৎ এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় মাইনার। যে মেশিন পত্র নিয়ে এই মাইনিংটা করে, অর্থাৎ যে এনার্জি থেকে এই এই কার্যক্রমটা সম্পন্ন হয়, সেটাকে বলা হয় হ্যাশ পাওয়ার। এই মুহূর্তে হ্যাশ পাওয়ার রেট দেখতে পাচ্ছেন এখানে, এবং ডিফিকাল্টি ফ্যাক্টর, অর্থাৎ প্রতিটা অ্যালগরিদমে স্টেপ বাই স্টেপ ডিফিকাল্টি ফ্যাক্টর তৈরি হয়, বেড়ে যায়, যেটাকে মাইনিং ডিফিকাল্টি ফ্যাক্টর বলে। যারা আরো বেশি ব্লকচেন এক্সপার্ট তারা বুঝতে পারবেন। সো এক ব্লক থেকে আরেক ব্লকে যখন যায়, তখন এই হ্যাশ পাওয়ার এনার্জি প্রডিউস হয়। এই এনার্জি প্রডিউসের সময় এই সাতোশি অর্থাৎ মাইনিং একটা ফি নির্ধারণ করা হয়, যেটা সেন্ট্রালি করা হয় না, একেবারে এটা ওপেন ফর অল। হ্যাঁ, এই হ্যাশ পাওয়ারের এগেইনস্টে এই মাইনিংটা তৈরি হয়। তো সেই অনুযায়ী আপনাকে গ্যাস প্রাইসটা দিতে হবে। অর্থাৎ একটা লেনদেন যখন আপনি শেষ করবেন, আরেক ব্লকে যাবে, তখন এই
গ্যাস প্রাইসটা লাগবে। ওকে, সো এক এক সময় এক এক রকম গ্যাস প্রাইস থাকে। এই মুহূর্তে লাস্ট ব্লক চলতেছে এইটা, এই দেখতে পাচ্ছেন যে একক দশক শতক সহস্র অযুত লক্ষ, এই প্রায় 10 লক্ষ বা যেই আপনার 1,05,00,000 প্রায় আপনার যে লাস্ট ব্লক, এই ব্লকে লেনদেনটা হচ্ছে এখন, যেখানে আপনার প্রায় গ্যাস প্রাইস লাগবে হচ্ছে 73 থেকে 91। সো কতটুকু টাইম আপনার ট্রানজেকশন, আপনার শুরু ট্রানজেকশনটা ডান করার জন্য কতটুকু আপনি এটা কতটুকু টাইম লাগবে সেটা আপনি গ্যাস এস্টিমেটর দিয়ে দেখতে পারেন। যদি আপনি 83 দেন তাহলে 45 সেকেন্ডের মধ্যে আপনার এই কাজটা সম্পূর্ণ হবে। এভাবে প্রত্যেকটা জিনিস এভাবে দেওয়া আছে। সুতরাং জয়নিং এর সময় গ্যাস প্রাইসটা দেখে নিবেন। আর গ্যাস প্রাইস সম্পর্কে আরো আপনি ইন্টারনেট ঘাটলে ইথেরিয়াম গ্যাস প্রাইস, হোয়াট ইজ দ্য ইথেরিয়াম গ্যাস প্রাইস, যেমন আপনি গাড়ি চালাতে গেলে একটা ফুয়েল লাগে। সো এই ব্লকচেন টু ব্লকচেন লেনদেন হওয়ার জন্য এই ফুয়েলটাকে বলা হয় এই গ্যাস ফি। সো এটা দিয়েই একজন মাইনার এই কার্যক্রমটা শেষ করেন, অর্থাৎ একজন ব্লক থেকে আরেকজন ব্লকে যায়। সো একজন প্রশ্ন করেছেন, হ্যাঁ, একটা মোবাইলে ভাই হাজার হাজার অ্যাকাউন্ট করবেন, হাজার হাজার, কারণ আপনি দুজনে বেশি তো স্পন্সর করে আগাইতে পারতেছেন না। দুজনের বেশি আপনার দরকারও নাই। যদি দুজন দিয়ে আপনার শুরু হয়ে যায় একটা অ্যাকাউন্ট, তখন আর একটা অ্যাকাউন্ট নেবেন, আর একটা অ্যাকাউন্টের সাথে আপনি আরো আর দুজনকে স্পন্সর করবেন। এভাবে ধীরে ধীরে অ্যাকাউন্ট সংখ্যা বাড়াবেন, ইনকামের অপরচুনিটি বাড়াবেন। ওকে, সো হাজার হাজার অ্যাকাউন্ট নিতে পারবেন আপনি। সো আমি রিকোয়েস্ট করবো যে মিনিমাম আপনারা কাজটাকে আগে শিখুন, বুঝুন, তারপরে 4 মাস পর পর, 2 মাস পর পর, সরি 64 ডেজ পর পর আপনি একটা একটা করে নতুন নতুন অ্যাকাউন্ট নেবেন, আর আবার আপনি 4th লেভেলকে ডুপ্লিকেশন করবেন। মূলত 8 লেভেলের ডুপ্লিকেশন করার কোনো প্রশ্নই ওঠে না। আপনার প্রথমে 1 লেভেল দিয়ে বুঝবেন, তারপর সেকেন্ড লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল, চতুর্থ লেভেল, 4 লেভেলটা ডুপ্লিকেশন করুন। ধীরে ধীরে বাকি লেভেলগুলো আপনার ডুপ্লিকেশন হয়ে যাবে। সো এটা ম্যান্ডেটরি নয় যে 8টা লেভেল পর্যন্ত আমাকে টাচ করতে হবে, তা না হলে আমার ইনকাম হবে। নো, আপনার প্রতিটা লেভেল মানে আলাদা আলাদা সাইকেল, আলাদা আলাদা অপরচুনিটি, এবং ওই যে লেভেলটা আপনি বাই করছেন ওই লেভেলের 64 ডেজটা আপনার কন্টিনিউ মেনটেন করতে হবে, এবং আপনার টিমও মেনটেন করবে। আর এই মেনটেন করার মাধ্যমে আপনি একবার ইনকামটাকে জেনারেট করলে ওই ইনকাম, রিপিট ইনকাম আপনি করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আব্দুর রাজ্জাক ভাই আছে, তাদের হ্যাঙ্গিং যে আইডি গুলো আছে, তারা লাস্ট একটি আইডি দেখে নেবেন, জয়নিংটা। জয়নিং দেখে নিয়ে আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। দেখে নিয়ে দেখবেন যে সে কতটুকু গ্যাস ফি ব্যবহার করেছে। দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ওপেন দ্য এই ক্লিক দ্য মোর অপশন, এই ক্লিক দ্য মোর অপশনে ক্লিক করলে আপনি গ্যাস লিমিট দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে গ্যাস লিমিট এই মুহূর্তে 91 আপনার গ্যাস প্রাইস নির্ধারণ করেছে উনি, 91। আর এদিকে গ্যাস লিমিট দিয়েছে 5 লাখ। তো আপনিও ব্যবহার করুন, 5 লাখ গ্যাস লিমিট দেন, আর 91 দেন হচ্ছে গ্যাস প্রাইস। আশা করি আপনার ট্রানজেকশনটা 2-1 মিনিটের মধ্যেই ডান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই যে প্রাইসটাও দেখতে পাচ্ছেন, সো লাস্ট ট্রানজেকশনের প্রাইসটা দেখে আপনি আবারও রিজয়েনিং দিয়ে দেন, হয়ে যাবে। তো যারা এটা করতে পারবেন তাদের দ্রুত হয়ে যাবে। আর যদি না হয়, অরিড হওয়ার কিছু নেই, সেটাকে আবার আপনি যেটা বললাম ওইভাবে আপনারা করুন। ওকে, সো এরকম এটা ডবল এর কোনো ফাংশন না, এটা হচ্ছে ভাই বারবার বলতেছি, এটা হচ্ছে ইথেরিয়ামের ফাংশন, ইথেরিয়ামের ডিফিকাল্টি ফ্যাক্টরের ফাংশন। এখানে দেখতে পাচ্ছেন অল পেন্ডিং ট্রানজেকশন। এই মুহূর্তে যদি পেন্ডিং ট্রানজেকশন দেখায় আপনাদের মাথা ঘুরে যাবে। দেখুন পেন্ডিং ট্রানজেকশন কত, দেখুন পেন্ডিং ট্রানজেকশন কত এই মুহূর্তে, একক দশ শতক সহস্র অযুত লক্ষ, 1,56,000 পেন্ডিং ট্রানজেকশন। তার মধ্যে আমাদের যেই ডবল এর পেন্ডিং ট্রানজেকশন কত, পেন্ডিং ট্রানজেকশন আপনার প্রায় দেখুন আপনার কয়টা পেন্ডিং ট্রানজেকশন, মাত্র 25টা, মাত্র 25টা পেন্ডিং ট্রানজেকশন। দেখতে পাচ্ছেন এই যে ট্রানজেকশন গুলো। সো এই ট্রানজেকশন গুলো পেন্ডিং কেন, কারণ এটাকে আপনি ক্লিক করেন, দেখেন একই ভুল। দেখুন আপনার গ্যাস প্রাইস দেখেন কত, দেখেন গ্যাস প্রাইস দেখেছেন কত, মাত্র 37 গ্যাস প্রাইস। তো 37 গ্যাস প্রাইস দিলে এখন হবে, কারণ এখন তো আপনার অলরেডি আপনার গ্যাস প্রাইসের লিমিট করে দেওয়া রয়েছে। এই মুহূর্তে আপনার কত, আপনার অনেক হাই। তো এখন উনি যদি জেনে শুনে, দেখেন এখানে গ্যাস প্রাইস সাজেস্ট করতেছে 70, তো আপনি 35 দিলে এখন এটা গাড়ি স্টার্ট নেবে? বলেন স্যার, নিবে? এখন গ্যাস লিমিট এক এক সময় এক এক রকম হয়, এটাকে বলে ডিফিকাল্টি মানে ফ্যাক্টর। তো এই ডিফিকাল্টি ফ্যাক্টর যখন বেড়ে যায় তখন গ্যাস প্রাইসটা বেড়ে যায়, আবার এটা এমনিতেই নর্মালি আবার কমে যাবে, নর্মালি কমে যাবে। দেখা যায় যখন কমে যায় তখন আপনার পেন্ডিং থেকে যায়, কারণ আপনি তো প্রথমে জয়েনিং করেছেন, সেটা তো এখনো আপনার পেন্ডিং। এই জন্য সবসময় গ্যাস ট্র্যাকারটা দেখে জয়েনিং করবেন 70 থেকে 91। সো 70 থেকে 91 এর মধ্যে যে কোনো একটা গ্যাস প্রাইস বসিয়ে দিন, আর গ্যাস লিমিট 5 লাখ করে দিন, জয়েনিং হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। টাইম হচ্ছে 8:30টায় প্রতিদিন সকাল এবং রাত
সেম টাইম 8:30 ইন্ডিয়ান টাইম এবং রাত 9টায় ইংলিশ প্রেজেন্টেশন হয়। ওকে, সেই ইংলিশ প্রেজেন্টেশনে আপনারা জয়েন করে দিন যারা দেশের বাইরে ফরেনার রয়েছে। ওকে, থ্যাংক ইউ।